21 ডেজের স্ট্র্যাটেজি তোমাদেরকে বলবো। তার মধ্যে প্রথম সপ্তাহটা তোমরা কিভাবে প্রিপারেশন নেবে সেটা আমি এখন বলবো। তো তোমাদেরকে ধরে নিতে হবে যে থার্ড সানডে এক্সাম হতে চলেছে, তো আমাকে কিন্তু নিজেদের 100%টা 200%টা দিতে হবে। এই দিনের স্ট্র্যাটেজি তোমাদেরকে আমি বলবো। এই টাইমে কিন্তু নিজেদের মেন্টাল হেলথ, নিজেদের ফিজিক্যাল। হাই এভরিওয়ান, দিস ইজ মি নন্দিতা, ফোর্থ ইয়ার বিএসসি নার্সিং স্টুডেন্ট অফ গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। সো তোমাদের অলরেডি সবার জানা আমার মনে হয় যে সেপ্টেম্বরে জেনপাস ইউজির পরীক্ষা হতে চলেছে, আর তার ডেটও খুব তাড়াতাড়ি রিলিজ হয়ে যাবে। তো তোমাদের কাছে এখন অনেক টেনশন হচ্ছে, হয়তো অনেকে অনেক এক্সাইটেডও আছো, অনেকের প্রিপারেশান অনেক অনেক ভালো আছে, আবার কেউ কেউ হয়তো মাঝখানে অনেক কিছু আনসার্টেনিটি ছিল বা আনসার্টেন কিছু ব্যাপার হয়েছিল যে পরীক্ষা হবে কি হবে না, তারপর কিভাবে প্রিপারেশান নেবে। এই টাইমটাতে যে অফ হয়ে গেল তোমাদের প্রিপারেশান, অনেকের হয়তো সেই সময় স্টপ হয়ে গেছিলো, তারপর আবার হঠাৎ করে এমন একটা ডেট বা এমন একটা মাস ঘোষণা করে দিয়েছে যে হাতে খুব একটা বেশি টাইম নেই। তো আমি অলরেডি তোমাদের 1 মান্থ স্ট্র্যাটেজি কিন্তু আমার ভিডিওতে দিয়ে দিয়েছিলাম। তো তোমরা অনেকেই সেই টাইমটাতে হয়তো সেটা দিয়ে প্রিপারেশান নিয়েও ছিলে, বাট সেই জায়গা থেকে অনেকে স্টপও করে দিয়েছিলে, তারপর আবার কিছুজন হয়তো সেটা কন্টিনিউ করেছো। তো অনেকে অনেক রকম প্রিপারেশানের মধ্যে আছো, কেউ ভালো কেউ খারাপ কেউ মডারেট। তো সব কিছুর জন্য আমি সবার কথা ভেবে একটা প্রিপারেশন স্ট্র্যাটেজি লাস্ট 20 ডেজের জন্য বানিয়েছি, যেটা আমি ফলো করেছিলাম বা আমি ফলো করতে তোমাদেরকে বলবো। তো সেটা তোমরা যদি আশা করছি যদি তোমরা ফলো করো, তো তোমরা তোমাদের মার্কসটা তো ইমপ্রুভ করতে পারবে অবশ্যই, তোমাদের নিজেদের কনফিডেন্সটাও বিল্ড আপ হবে, এবং তোমাদের কনফিডেন্স বিল্ড আপ হলে মার্কস আরও ইনক্রিজ করতে পারবে, যাতে তোমরা রিভিশনটাও ভালোভাবে করতে পারবে। এবং তোমাদের যে প্যানিক করছো, এখন যে প্যানিক করছো, অনেকে আমাকে অনেক অনেক মেসেজ করেছো যে দিদি কি করব এই টাইমটাতে, 20 ডেজ আর বাকি আছে, এই টাইমটাতে আমরা কি করব, কিভাবে কোন সাবজেক্টটা কতক্ষণ পড়তে হবে, কিভাবে শুরু করব, কিভাবে শেষ করব, কিভাবে রিভিশন করব, কোনো কিছুই আইডিয়া নেই গো। কারণ হাতে মাত্র 14-15 দিন মতোই আছে। একটা কনক্রিট টাইম যদি আমরা ধরি বা কনক্রিট যদি ডেজ ধরি, তাহলে 14-15 দিনই আছে, কিন্তু সেটাও কম নয়। আমি বলছি সেটা কিন্তু কম টাইম নয়, সেটাও অনেক টাইম। যদি তোমরা সেই টাইমটাকে প্রপারলি ইউটিলাইজ করো, তোমরা কিন্তু এই টাইমের মধ্যেও কিন্তু নিজেদের মার্কসটা বাড়িয়ে তোমরা কিন্তু নিজেদের পছন্দ মতো কলেজ অবশ্যই পেয়ে যেতে পারো। তার কারণ তুমি একা কেন ভাবছো যে তোমার সিচুয়েশানটাই এইরকম, বাকি সবাই প্রিপারেশান নিয়েছিল। দেখো এমন একটা সিচুয়েশান তৈরি হয়েছিল যে অনেকেই কিন্তু প্রিপারেশান নিতে নিতে ছেড়ে দিয়েছে বা প্রিপারেশানটা কন্টিনিউ করেছে, বাট ততটাও কনফিডেন্সের সাথে আজকে পরীক্ষায় বসতে পারবে না গো। বা তোমাদের মক টেস্ট দিয়েও যে তোমাদের ডেলি কেউ মক টেস্ট দিতেই থেকেছে, এরকম খুব কম মানুষই আছে বা খুব কম স্টুডেন্টই আছে এরকম যে এখনো পর্যন্ত কনসিস্টেন্সিটা মেনটেন করে চলেছো। তো আমি সেই রিলেটেড সবার জন্যই আমি বলছি যে আজকের আমি আর বেশি ডিটেলসে আলোচনা করব না এইসব ব্যাপার নিয়ে। আমি জানি তোমাদের মেন্টাল স্টেট এখন অনেকটা টেন্সড, অনেকটা প্যানিক, এবং যারা যারা অনেক ভালোভাবে প্রিপারেশন নিয়েছো তাদের কাছে অনেকটা এক্সাইটেড। কিন্তু দেখো শুধু এক্সাইটমেন্ট দেখালেই হবে না বা প্যানিক করলেই হবে না, টেনশন করলেই হবে না, প্রত্যেককে কিন্তু নিজেদের 100%টা 200%টা দিতে হবে এই টাইমটাতে। এটা কিন্তু খুব ভাইটাল পয়েন্ট একটা। এই যে 20টা দিনের স্ট্র্যাটেজি তোমাদেরকে আমি বলবো, এই টাইমে কিন্তু নিজেদের মেন্টাল হেলথ, নিজেদের ফিজিক্যাল হেলথ এবং নিজেদের খাওয়া দাওয়া ঘুম এগুলো কিন্তু প্রপারলি মেনটেন করতে হবে। শুধুই পড়ে খেলাম না, ঘুমালাম না, এবং পরীক্ষার আগের দিনকে আমার পরীক্ষার টেনশানে এমনভাবে শরীর খারাপ হয়ে গেল যে আমি পরীক্ষার ওই যে টাইমটা যেটা আমার কাছে ভাইটাল, যে যতই প্রিপারেশান নিই যতই যাই করি ওই টাইমটা যদি না আমি আমার 200% দিতে পারি, তাহলে কিন্তু র্যাঙ্ক পিছিয়ে যেতে পারে, নাম্বার নাও আসতে পারে। তো এটা কিন্তু মাথায় রাখতে হবে। তোমাদেরকে আমি একটা রিসেন্টলি ভিডিও আপলোড করে দিয়েছি যেগুলো আরও বেশি তোমাদের মনে রাখতে হবে সেগুলো। আর তোমাদেরকে আরও একটা কথা আমি বলে দিই, যেহেতু সেপ্টেম্বরের ডেটটা খুব তাড়াতাড়ি অ্যানাউন্স হয়ে যাচ্ছে, তো তোমরা আমার চ্যানেলটা তো সাবস্ক্রাইব করে রেখো, প্লাস নোটিফিকেশানগুলো অন করে রেখো ওয়েবসাইটের, যাতে কি হয় তোমরা যাতে নোটিফিকেশান এলে নিজেরাও দেখতে শুরু করতে পারো যে কবে কবে কি ফর্ম ফিল আপ হবে। আদারওয়াইজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আমি টাইম টু টাইম আপডেট দিতে থাকবো যে কোন টাইমে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, কবে ডেট ঘোষণা হলো, বা কবে কীরকমভাবে এগোচ্ছে প্রিপারেশনটা, তোমাদের কীভাবে এগিয়ে নিয়ে যাবে সেগুলো আমি তোমাদেরকে ডিটেলসে বলতে থাকবো।
তো উইদাউট এনি ফার্দার ইডু আজকে আমি ভিডিওটা স্টার্ট করছি। আশা করছি তোমাদের এই ভিডিওটা অনেক বেশি পরিমাণে হেল্পফুল হবে। তো ফার্স্টলি আমি তোমাদেরকে বলে রাখি, যারা যারা ভিডিওটা জাস্ট দেখার জন্য দেখতে এসেছো, অনেক অনেক ভিডিও স্ক্রোল করে করে নষ্ট করছো নিজেদের টাইম, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা নয়। যারা অ্যাকচুয়ালি মন দিয়ে যদি 10 জনও প্রিপারেশান নাও আমার ভিডিওটা দেখে, এবং তার জন্য যদি তার মধ্যে থেকে 5-7 জন যদি নিজেদের র্যাঙ্কটা ভালো করে নিজেদের গভর্নমেন্ট কলেজ পাও, তাতে আমার অনেকটা পরিমাণে মানে আমি মনে করবো নিজেকে যে তোমাদের হেল্প করতে পেরেছি। আর তোমাদের যদি হেল্প হয় তো তোমরাও নিজেদের জায়গাতে পৌঁছাতে পারবে। তো সেই জন্য আমি তাদেরকেই রিকোয়েস্ট করবো হাত জোর করে যে তোমরা শুধুমাত্র তারাই এই ভিডিওটা দেখো যারা এটাকে ফলো করবে, এবং যারা অনেস্টলি এটা ফলো করতে চাও, যারা অনেস্টলি এটা মানতে চাও। এবং আমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটাও দিয়ে দিয়েছি ডেসক্রিপশনে, তোমরা সেখানে অনেক কিছু কন্টেন্ট পেয়ে যাবে, যেগুলো আমি ইম্পর্টেন্ট চ্যাপ্টার্সগুলো তোমাদেরকে ওখানে আপলোড করে দিয়েছি অলরেডি। সেগুলো ওয়াইজ তোমরা নিজেদের মতো প্রিপারেশন নিতে পারো। আর খুব তাড়াতাড়ি আমি ইংলিশ আর লজিক্যাল রিজনিংয়ের ইম্পর্টেন্ট টপিকগুলো নিয়ে একটা ভিডিও বানিয়ে দেবো, কাল পরশুর মধ্যেই সেই ভিডিওটা চলে আসছে। তো তোমরা সেগুলো দেখে নিও। আর কোন সাবজেক্টকে কতটা টাইম দেবে না দেবে, কিভাবে দেবে, সেগুলো আমি এই ভিডিওটাতে আলোচনা করতে চলেছি। তো প্লিজ স্কিপ করো না, আর ভিডিওটা মন দিয়ে দেখো। আর তোমাদের কোনো বন্ধু যদি থাকে তার প্রিপারেশন তোমাদের মতো বা প্যানিক করছে, তাকে ভিডিওটা শেয়ার করো, আশা করছি হেল্প হবে। তো চলো ভিডিওটা শুরু করছি, এবং আমি কি বলবো সেগুলো তোমরা একটু মন দিয়ে শুনবে, খাতাতে নোট ডাউন করবে, এবং সেই অনুযায়ী তোমরা ফলো করতে শুরু করবে। এবং আমি কিন্তু একটা ডেলি টার্গেট দিতে থাকবো আমার টেলিগ্রাম চ্যানেলে। তোমরা যদি মনে করো যে তোমরা আমি বলে দেবো যেভাবে নিজের মতো করে প্রিপারেশান নেবে সেইভাবেও নিতে পারো। আদারওয়াইজ আমি যদি তোমাদেরকে টার্গেট দিই, তোমরা সেগুলো যদি কমপ্লিট করতে থাকো এবং সেইভাবে রিভিশন দিতে থাকো, সেইভাবে মক টেস্ট দিতে থাকো, তোমরা সেটাও করতে পারো। অ্যাজ ইউ উইজ, যেটাই করবে আমাকে কমেন্ট সেকশনে জানিও, যেখানে যা প্রবলেম হবে সেগুলো আমাকে জানিও। তো চলো এবার ভিডিওটা শুরু করা যাক। দেখো, সেপ্টেম্বরে পরীক্ষা হতে চলেছে, যে কোনো একটা সানডেতে পরীক্ষা হবে, এটুকুই নোটিশ অনুযায়ী যা বেরিয়েছে আমি সেটাই তোমাদেরকে বললাম। 4টে সানডে আছে, লাস্ট সানডেটায় কিন্তু পুজো শুরু হয়ে যাবে প্রায়, তো সেই সানডেটায় কিন্তু পরীক্ষা নেওয়ার চান্সেস কম। প্রথম সানডেটাতে চান্সেস কম, কারণ ফর্ম ফিল আপ শুরু হয়নি, ডেট রিলিজ হয়নি। এবার মাঝের যে দুটো সানডে আছে, আমি বলছি যে মেবি থার্ড সানডেতেই তোমাদের পরীক্ষা হওয়ার চান্সেস আছে। এবার যদি কপাল খুব খারাপ হবে তাহলে সেকেন্ড সানডেতে পরীক্ষা হয়ে যাবে। তো তখন সেই অনুযায়ী তোমাদের হাতে অনেকটা কম সময় থাকবে। তো তোমাদেরকে ধরে নিতে হবে যে থার্ড সানডে এক্সাম হতে চলেছে, তো আমাদের হাতে মোটামুটি 20 দিন মতো টাইম আছে, বা 21 দিন মতো টাইম আছে। তো 21 দিনের মধ্যে আমি 3টে 7 ডেজ করে একটা ভাগ করে নিলাম। ফার্স্ট 7 ডেজ একভাবে তোমরা পড়বে, সেকেন্ড 7 ডেজ তোমরা একভাবে পড়বে, এবং লাস্ট 7 ডেজ তোমরা একভাবে পড়বে। আমি এখন লাস্ট 21 ডেজের স্ট্র্যাটেজি তোমাদেরকে বলবো। তার মধ্যে প্রথম সপ্তাহটা তোমরা কিভাবে প্রিপারেশন নেবে সেটা আমি এখন বলবো। দেন সেকেন্ড 7 ডেজ কীভাবে বলবো আমি জাস্ট একটা জিস্ট বলে দেবো, এবং লাস্ট 7 ডেজেরও জিস্ট বলে দেবো, বাট ডিটেলসে আমি প্রথম 7 ডেজ তোমরা কি করবে সেটা আমি বলে দিচ্ছি এই ভিডিওটাতে। দেন পরপর আমি কিন্তু প্রত্যেক সপ্তাহে তোমরা কিভাবে পড়বে সেটা আমি ডিটেলসে বলে দেবো, যাতে তোমাদের কাছে বার্ডেন না মনে হয়, বা তোমাদের কাছে এটা মনে না হয় যে একবারে 21 দিনের দিদি স্ট্র্যাটেজি বলে তো দিল এবার আমরা করবো কীভাবে। সেই জন্য আমি ওই 21 দিনটাকে 3টে ভাবে ডিভাইড করেছি, 7-7-7। তো ফার্স্ট 7 ডেজ তোমরা কি করবে সেটা আমি এই ভিডিওটাতে তোমাদের সাথে শেয়ার করছি, এবং তারপরে 7 ডেজগুলো কি করে করবে সেগুলো আমি পার্ট ওয়াইজ পরপর তোমাদেরকে শেয়ার করতে থাকবো, এবং তোমরা সেইভাবে ফলো করতে থাকবে। ব্যাস ফলো করো, আর নিজেদেরকে আরও বুস্ট আপ করো এবং মোটিভেটেড করতে থাকো নিজেদেরকে। নিজেদের যত পড়বে তত নিজেরা এমনিই মোটিভেটেড হতে থাকবে। আর তোমাদেরকে আরও একটা কথা আমি বলি যে দেখো, যেহেতু আর 14 দিন বাকি আছে, তো সেই জন্য আর নিশ্চয়ই 5-6 ঘন্টা করে পড়লে তোমাদের হবে না, মিনিমাম 10 থেকে 12 ঘন্টা করে তোমাদের পড়তে হবে, এবং সেটা একদিনে সম্ভব নয়। 2-3 দিন 4 দিন 5 দিন কনসিস্টেন্সিটা বাড়াতে থাকো, আস্তে আস্তে দেখবে তোমরা 10 থেকে 12 ঘন্টা পড়তে পারছো। আর প্রথম সপ্তাহে শেষে যেন যখন যাচ্ছ তখন মিনিমাম যেন 12 ঘন্টা তোমরা পড়ছো, এরকম একটা হয়। আর তোমরা সেটা তোমাদের স্টাডি আওয়ার্সটাও কমেন্ট করে জানিও যে তোমরা কতটা ঘন্টা স্টাডি করতে পারছো, আর কিভাবে ইমপ্রুভ করবে সেগুলো আমি তোমাদেরকে বলে দেবো। আর প্রথম
7 ডেজের স্ট্র্যাটেজি তোমাদেরকে আমি বলছি। দেখো আমার পক্ষে পুরোপুরি বলা তো সম্ভব নয়, আমি একটা জায়গায় নোট ডাউন করেছি, কারণ মনে থাকবে না। তো সেই নোট ডাউনের জায়গাটা দেখে দেখেই আমি তোমাদেরকে বলবো, কারণ আমি একটা জায়গায় লিখে নিয়েছি, যাতে কিছু জিনিস তোমাদের যাতে মিস্টেক না হয়ে যায় বা তোমাদের ফলো করতে গিয়ে স্কিপ হয়ে গেলে আরও বেশি সমস্যা হবে। তো তোমাদের সাবজেক্ট কি আছে? বায়োলজি আছে, কেমিস্ট্রি আছে, ফিজিক্স আছে, লজিক্যাল রিজনিং আছে, আর ইংলিশ আছে। দেখো এই প্রত্যেকটা সাবজেক্টকেই তোমাদের পড়তে হবে এবং 7 ডেজের মধ্যে একবার হলেও পুরোটা রিড আউট করে এমসিকিউ সলভ করতে হবে যতটা সম্ভব 7 ডেজের মধ্যে, ঠিক আছে? কারণ কেন বলো তো, তারপরে তোমাদেরকে মক টেস্ট দিতে হবে, অ্যানালাইসিস করতে হবে, আর মক টেস্ট, অ্যানালাইসিস আর প্র্যাকটিস, এই 3টে জিনিসই তোমাদের কিন্তু নিজেদের প্রিপারেশনটাকে লেভেল আপ করতে পারবে। তো তোমাদের আশা করছি অনেকের কমপ্লিট হয়ে গেছে সিলেবাস, বা সবারই কমপ্লিট হয়ে গেছে আশা করছি একবার করে হলেও। তো সেই জন্য 7 দিন একবার তোমরা পুরো সিলেবাসটা, যারা পুরোপুরি ভালোভাবে পড়ে নিয়েছো তারা পুরো সিলেবাসটা 7 দিনের মধ্যে রিভিশন করার চেষ্টা করো। আর যারা মানে যাদেরকে আমি বলেছিলাম ইম্পর্টেন্ট টপিকগুলো বলে দিয়েছিলাম, সেই ওয়াইজ যারা রিভাইজ করতে শুরু করছো বা সেই ওয়াইজ যারা পড়েছো তারা সেই টপিকগুলোই পড়ো। দেখো যেগুলো পড়া হয়ে গেছে সেগুলোর উপরেই কিন্তু এখন পড়বে, নতুন কোনো টপিক কিন্তু এখন পড়ার জন্য নয়। তো তোমরা যারা 11-12-এ পড়েছো তাদের তো একবার করে পড়া আছেই টপিকটা, তোমরা এরকম ভেবো না যে আমার কিছুই পড়া হয়নি বা আমি কিছুই এখনো শুরু করিনি, আমার এখন জিরোতে কেউই থাকে না গো, তার কিছু না কিছু নলেজ থাকেই। তাই জিরো থেকে তোমরা যে যে জায়গাতে আছো সেই জায়গাতে কনফিডেন্সটা রাখো। আর তোমাদের 7 দিনের মধ্যে কিন্তু এই 5টা সাবজেক্ট, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, লজিক্যাল রিজনিং, ইংলিশ, এগুলো কিন্তু শেষ করতে হবে একবার করে। এবার ধরো বায়োলজি, আমি ফার্স্ট সাবজেক্ট ওয়াইজ তোমাদেরকে বলি কিভাবে 7 দিনের মধ্যে শেষ করবে। ধরো বায়োলজিতে বোটানি, জিওলজি, বোটানিতে 3 দিন রাখো এবং জিওলজিতে 4 দিন রাখো, ঠিক আছে? বোটানিতে যদি 3 দিন রাখো তাহলে বোটানি 3 দিনে কোন কোন চ্যাপ্টার তোমরা ডিভাইড করে নেবে নিজেরা, যে এই টপিকগুলো তোমরা পড়বে, 3 দিনের মধ্যে কমপ্লিট করবে। এবং যে বইটা থেকে তোমরা পড়ছো থিওরিটা, তারই দেখবে, রায়মার্টিন থেকে যদি পড়ো বা সাঁতরা থেকে পড়ো, তারই দেখবে পিছন দিকে অনেক এক্সারসাইজ থাকে, এমসিকিউ থাকে। তো সেই এমসিকিউগুলো কিন্তু সবগুলো প্র্যাকটিস করো, ঠিক আছে? বোটানি থেকে 3 দিন রাখো, জিওলজিতে 4 দিন রাখো, তাহলে হচ্ছে 7 ডেজের মধ্যে তোমাদের কিন্তু বায়োলজিটা কমপ্লিট হয়ে গেল। আর বায়োলজিতে কিন্তু কোনো ইম্পর্টেন্ট টপিক নয়, বায়োলজিটা কিন্তু পুরোটাই কমপ্লিট করার চেষ্টা করবে, কারণ বায়োলজিতে এমন একটা সাবজেক্ট, ওটা অনেক স্কোরিং এবং ওটা তোমাদের কাছে একটা গোল্ডেন অপরচুনিটি বলতে পারো, যে হাই স্কোর করার এবং হাই র্যাঙ্ক করার, ঠিক আছে? তো ওখানে কোনো কিন্তু ইম্পর্টেন্ট আলাদা করে কিছু নেই, ওটা পুরোটাই পড়ার চেষ্টা করো। এবং আমি যেভাবে বললাম যে জুওলজিটা 4 দিন পড়বে আর বোটানিটা 3 দিন পড়বে, তাহলে 7 দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তোমরা নিজস্ব নোট নিশ্চয়ই বানিয়ে রেখে দিয়েছো, বা যদি না নোট বানিয়ে রাখো তোমরা কি করবে আমি বলছি, যারা একবার হলেও রিডিং পড়ে রেখেছো বা রিডিং পড়তে শুরু করছো তারা রিড আউট করো, এবং যেগুলো নিজেদের ইম্পর্টেন্ট মনে হচ্ছে তো সেই জায়গাগুলো জাস্ট হাইলাইটেড করে দাও, যে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো জাস্ট হাইলাইটেড করে যাও, একবার করে রিড আউট করো, দিয়ে এমসিকিউ সলভ করো, ব্যাস এটুকুই করো। 3 দিনের মধ্যে বোটানিটা শেষ করো, জুওলজিটা 4 দিনের মধ্যে শেষ করো, দিয়ে আমাকে রেজাল্ট বলো। এবার হচ্ছে তোমরা সকালের দিকটাতে বায়োলজি কমপ্লিট করো, পার ডে চেষ্টা করো 3 থেকে 4 ঘন্টা করে বায়োলজি পড়ার, আর মানে 2 ঘন্টা পড়বে আর বাকি 1 ঘন্টা এমসিকিউ করবে আর 1 ঘন্টা রিভিশন করবে। ডেলি রিভিশনটাও কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে বায়োলজিটা আমি তোমাদেরকে ক্লিয়ার করতে পারলাম। এবার যাচ্ছি কেমিস্ট্রিতে আছে ফিজিক্যাল কেমিস্ট্রি, ইনঅর্গানিক কেমিস্ট্রি এবং অর্গানিক কেমিস্ট্রি। তো 3টেই কিন্তু 2 দিন করে 6 দিন রাখতে পারো, এবং তোমাদের যে জায়গাটা উইক, ধরো তোমাদের কারোর কি ফিজিক্যাল কেমিস্ট্রিটা উইক, তাহলে ওটা 3 দিন রাখবে, বাকি দুটো 2 দিন করে রাখবে। এরকমভাবে তোমাদের উইক যেটা, তো তোমরা সেটার ওপর 3 দিন রেখো, বাকিগুলো 2 দিন করে রেখো। এবার ফিজিক্যাল কেমিস্ট্রিটা কিভাবে পড়বে, ওগুলো নিশ্চয়ই ফর্মুলা তোমাদের সেট করা আছে, আদারওয়াইজ যদি সেট করা না থাকে ফিজিক্যাল কেমিস্ট্রি যে ফর্মুলাগুলো আছে চ্যাপ্টার ওয়াইজ, ওগুলো একটা লিস্ট ডাউন করে নাও, ওই ওয়াইজ জাস্ট একবার করে রিড আউট করে নাও, ইম্পর্টেন্ট পয়েন্টগুলো হাইলাইটেড করো এবং এমসিকিউ প্র্যাকটিস করতে থাকো, এভাবেই করতে থাকো, ঠিক আছে? আমি যতটা ভাবে বলছি ইজি, কিন্তু ততটা ইজি নয়, কারণ এটা টাইম সাপেক্ষ। পার ডে তোমাদেরকে 4-5 ঘন্টা বা 3-4 ঘন্টা দিতে হবে কেমিস্ট্রিতে, এবং সেই
সেই জায়গাগুলো কমপ্লিট করতে হবে। ধরো আজকে ফিজিক্যাল কেমিস্ট্রি ধরলে, আজকে দুদিন ফিজিক্যাল কেমিস্ট্রি ধরবে, তো হাফ পোর্শন মানে 11-এর কেমিস্ট্রিটা, ফিজিক্যাল কেমিস্ট্রিটা তোমাদেরকে কমপ্লিট করতে হবে। তার জন্য তোমরা ফিজিক্যালের ফর্মুলাগুলো লিখে নিলে, তারপর একটু একটু হাইলাইটেড পয়েন্ট যেগুলো তোমরা অলরেডি পড়েছিলে তো সেগুলো পড়লে, আদারওয়াইজ যদি নোটস থাকে সেগুলো একবার করে রিড আউট করে নিলে, দিয়ে যে চ্যাপ্টার ওয়াইজ যে এমসিকিউগুলো আছে সেগুলো সলভ করতে থাকলে, এগুলো করলে। দেখো সকালের দিকটা যদি বায়োলজি পড়ো তো দুপুরের দিকে একটুখানি কেমিস্ট্রিটা পড়লে 3-4 ঘন্টা আমি যেভাবে বললাম সেভাবে কমপ্লিট করো এইভাবে। তো কেমিস্ট্রিটাও তোমাদেরকে বলে দিলাম। এবার হচ্ছে তোমরা ফিজিক্সে অনেকে টাফ লাগে, তাই ফিজিক্সটা অনেকে একটুখানি কম টাইম দেয়, ইংলিশ আর লজিক্যাল রিজনিংটা বেশি টাইম দেয়। তো তোমরা যাদের কাছে ইজি লাগছে ফিজিক্সটা, তো তারা ফিজিক্সের যে 11-এর ফিজিক্স, ক্লাস 12-এর ফিজিক্স, এটা কিন্তু 3 দিন আর 4 দিনে ডিভাইড করো। যাদের কাছে 11-এর ফিজিক্সটা শক্ত লাগছে তারা 4 দিন নাও, আর 12-এর ফিজিক্সটা যাদের কাছে শক্ত লাগছে তারা 4 দিন নাও, এইভাবে। আর যদি মনে হয়, আমার কাছে মনে হয় যে 12-এর ফিজিক্স থেকে অনেক বেশি কোয়েশ্চেন আসে, বিশেষ করে অপটিক্স, ইলেকট্রোস্ট্যাটিক্স, এই জায়গাগুলো অনেকটা বেস, এই জায়গাগুলোকে তোমাদেরকে ভালো করে ক্লিয়ার করতে হবে। তো সেই জন্য 12-এর ফিজিক্সটা তোমরা 4 দিন নিতে পারো। তো ওই জায়গাগুলো তোমাদেরকে ওই একই সেমভাবে তোমরা পড়বে। তোমরা নিশ্চয়ই পড়েছো, ইম্পর্টেন্ট ফর্মুলাগুলো নোট ডাউন করে রেখেছো, আদারওয়াইজ যদি না করো তাহলে কোনো ওয়ান শট দেখে বা জাস্ট তোমাদের যে বইটা আছে সে যে জায়গাতে যে ফর্মুলাগুলো আছে, ফর্মুলাগুলো কোনটা কিভাবে ডিনোট করছে সেগুলো ভালো করে লিখে রেখে একটা ফর্মুলা শিট বানিয়ে নাও, এবং সেই ওয়াইজ যেগুলো তোমাদের ইজি চ্যাপ্টার যেগুলো আছে, সেই মডার্ন ফিজিক্স বা অপটিক্স, তারপর হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক্স, এই পয়েন্টগুলো, এগুলো কিন্তু গ্র্যাভিটেশন, এই জায়গায় এই যে চ্যাপ্টারগুলো আমি বললাম এগুলো আরও ভালোভাবে কিন্তু তোমাদেরকে এমসিকিউ প্র্যাকটিস করতে হবে। তো এটা একটু দুপুর থেকে বিকালের দিকে একটুখানি রেখো, 2 ঘন্টা করে 3 ঘন্টা করে এরকম করে চেষ্টা করো এমসিকিউ প্র্যাকটিস করার। আর 11 আর 12টাকে 3 দিন আর 4 দিন এইভাবে ডিভাইড করে নিও। ফিজিক্সটা তাহলে বললাম। এরপর আসছে লজিক্যাল রিজনিং আর ইংলিশ। লজিক্যালের ইংলিশ এইগুলোর জন্য শেষ করতে গেলেও তোমাদের 7 দিন আছে। তো সন্ধ্যেবেলা থেকে রাত্রেবেলা অবধি যে টাইমটা আছে সেই টাইমটাতে তোমাদের অনেক টায়ার্ডনেস লাগবে। তো লজিক্যাল রিজনিং আর ইংলিশ এমন একটা সাবজেক্ট, এই সাবজেক্টগুলো একটু ইজি সাবজেক্ট। তো সারাদিনের পর তোমাদের ক্লান্তি লাগলেও বা বোরিং লাগলেও অঙ্ক করতে বা ইংলিশে যে গ্রামাটিক্যাল ব্যাপারগুলো করতে একটু ইন্টারেস্ট লাগবে। দেখো এখন ইন্টারেস্ট লাগাতে হবে, ঠিক আছে? এমন নয় যে তোমাদের ভালো লাগছে না তোমরা বইটা অফ করে বসে রাখলে, তাহলে তো তোমাদের কোনোভাবেই সিলেকশন হবে না। তাই তোমাদেরকে তোমাদের মুড অনুযায়ী করতে হবে। যেহেতু ফিজিক্স একটুখানি টাফ, একটুখানি তোমাদের টায়ার্ডনেস আসতে পারে, তো তার জন্য রাত্রিবেলার দিকে একটু লজিক্যাল রিজনিং করলে, লজিক্যাল রিজনিংয়ের ইম্পর্টেন্ট টপিকগুলো আমি নেক্সট ভিডিওতে বলে দিচ্ছি। তো আপাতত তোমরা এইভাবে শুরু করো। আর লজিক্যাল রিজনিংয়ে 3 দিন দাও, ইংলিশে 4 দিন দাও, অথবা ইংলিশে 3 দিন, লজিক্যাল রিজনিংয়ে 4 দিন, এইভাবে তোমরা নিজেদেরটা ডিভাইড করে নাও। আর ইম্পর্টেন্ট টপিকসগুলো আমি নেক্সট ভিডিওতেই বলে দেবো খুব তাড়াতাড়ি। এই ভিডিওটা যেহেতু 7 দিনের স্ট্র্যাটেজি আমি বলে দিচ্ছি, প্রথম 7 দিনের, তো সেই অনুযায়ী তোমরা নিজেদেরকে প্রিপেয়ার করতে থাকো। যাই হোক, তাড়াতাড়ি করে বাদ দাও। তোমাদেরকে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, লজিক্যাল রিজনিং, ইংলিশ কিভাবে পড়বে, 7 দিনের মধ্যে কিভাবে কমপ্লিট করবে সেটা তো আমি বলে দিলাম। আমি যতটা সহজভাবে তোমাদেরকে বললাম ততটা সহজ কিন্তু তোমাদের কাছে হবে না যারা শুরু থেকে পড়বে। দেখো শুরু থেকে পড়া তো সম্ভব নয়, কেউ কিছু তো করে রেখেছো কমপ্লিট। আমি তো ইম্পর্টেন্ট চ্যাপ্টারও তোমাদেরকে বলে রেখেছি। যদি তোমরা জানো না এখনো পর্যন্ত হয়ে থাকো, তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলে একটুখানি জয়েন করো, যেটা ডেসক্রিপশনে দেওয়া আছে। সেখানে আমি সমস্ত ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো তোমাদেরকে বলে রেখেছি। পাস্ট ইয়ার থেকে যে চ্যাপ্টারের উপর কোয়েশ্চেন এসেছে সেই চ্যাপ্টারগুলোই আমি বলে রেখেছি। আদারওয়াইজ যদি তোমরা টেলিগ্রাম চ্যানেলে নাও জয়েন করতে পারো, তো তোমরা এটা করো যে আমার ভিডিও দেওয়া আছে ইউটিউব চ্যানেলে, ফিজিক্সের ইম্পর্টেন্ট চ্যাপ্টার, কেমিস্ট্রি ইম্পর্টেন্ট চ্যাপ্টার সব দেওয়া আছে, বা কীভাবে স্ট্র্যাটেজি নেবে তোমরা সেগুলোও দেওয়া আছে। কিন্তু অত টাইম এখন নেই, সেজন্যই আমি তোমাদেরকে যেভাবে এখন বলছি সেভাবেই তোমরা নিজেদেরকে প্রিপেয়ার করতে থাকো। আশা করছি 1 সপ্তাহের মধ্যে তোমাদেরকে যেভাবে বললাম সেভাবে তোমরা কমপ্লিট করতে পারবে, এবং ডেলি নিজেদের টার্গেট স্টাডিটা নিজেরা আমাকে কমেন্ট সেকশানে মেনশন করো। আদারওয়াইজ আমি ডেলি যে টার্গেটটা তোমাদেরকে দিতে থাকবো, কমিউনিটি পোস্টে হোক বা শর্ট ভিডিওর মাধ্যমে হোক বা টেলিগ্রাম চ্যানেলে হোক, আমি কোনো না কোনো জায়গাতে কিন্তু তোমাদেরকে টার্গেট ডেলি দিতে থাকবো এই 7 দিনের জন্য, নেক্সট স্যাটারডের জন্য, যেটা মঙ্গলবার থেকে নেক্সট মঙ্গলবারের মধ্যে থেকে তোমাদের দিতে থাকবো। তো তোমরা কিন্তু যারা এখন থেকে স্টার্ট করছো, আজ থেকে স্টার্ট করছো, মঙ্গলবার থেকে স্টার্ট করছো, তারা নেক্সট মঙ্গলবারের মধ্যে কিন্তু একবার হলেও কমপ্লিট করে নিতে পারবে। যেভাবে আমি বলছি, যে চ্যাপ্টারগুলো তোমাদের পড়া হয়ে গেছে, হাইলাইট
করা হয়ে গেছে, শুধু হাইলাইটেড অংশগুলো পড়ে এমসিকিউ করবে। আর এইভাবে বায়োলজিটা পুরোটা কমপ্লিট করবে। আর ফিজিক্স কেমিস্ট্রি যেই ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো আমি বলেছি সেই চ্যাপ্টারগুলো যদি এখনও না জেনে থাকো তাহলে আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো চ্যাপ্টার ওয়াইজ তোমরা ভাগ করে নাও, যে 3 দিন 4 দিন, আর কেমিস্ট্রিটা 3 দিন 2 দিন 2 দিন এরকমভাবে 7 দিনের মধ্যে কমপ্লিট করার চেষ্টা করো। সেইভাবে কমপ্লিট করে তোমরা আমাকে জানাবে, বা আমি যে টার্গেটগুলো তোমাদের দেবো সেই টার্গেটগুলো ডেলি কমপ্লিট করে আমাকে কমেন্ট সেকশানে জানাবে। আশা করছি এই যে তোমাদেরকে একটা স্ট্র্যাটেজি আমি দিয়ে দিলাম, বায়োলজিটা কীভাবে কমপ্লিট করবে, ফিজিক্স কীভাবে কমপ্লিট করবে, কেমিস্ট্রি কীভাবে কমপ্লিট করবে, ইংলিশ আর লজিক্যাল রিজনিংয়ের ইম্পর্টেন্ট টপিক আমি কালকেই ভিডিও মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো, সেটাও তোমরা কীভাবে কমপ্লিট করবে আমি তোমাদেরকে স্ট্র্যাটেজিটা বলে দিলাম। আশা করছি এটুকু হলেও তোমাদের হেল্প হবে এবং তোমাদেরকে এটা কিন্তু ফলো করতে হবে। পুরোটা কমপ্লিট না হলেও এই 7 দিনে যতটা কমপ্লিট হয়েছে তোমরা ততটা করো। এই 7 দিন কিন্তু মক টেস্ট দেওয়ার কোনো দরকার নেই। অবশ্যই যাদের পুরোপুরি প্রিপারেশন নেওয়া হয়ে গেছে, যারা মক টেস্ট দিতে শুরু করে দিয়েছিলে তারা অবশ্যই মক টেস্ট দেবে, এবং তারা যেভাবে প্রিপারেশন নিচ্ছ নাও। আর তোমাদের যদি মনে হয় যে আমি যেভাবে বললাম সেভাবে একবার রিভিশন করে তোমাদের নেক্সট যে লাস্ট 14 দিন বাকি আছে সেখানে ডেলি 2টো করে মক টেস্ট দেবে আমি যেভাবে বলবো, দিয়ে 28 থেকে 30টা মক টেস্ট হবে, এবং সেগুলোই বারবার অ্যানালাইসিস করে উইক এরিয়াগুলো তোমরা নোট ডাউন করবে, যেভাবে আমি বলে দেবো পরের ভিডিওতে আমি সেগুলো বলে দেবো। আশা করছি তোমাদের এই ভিডিওটাতে একটু হলেও হেল্প হবে। আর নেক্সট 14 দিন আমি প্রথম 7 দিন তো আমি বলে দিলাম, সেকেন্ড যে 7 ডেজ এবং থার্ড যে 7 ডেজ সেগুলোর প্রিপারেশন আমি হালকা একটু তোমাদেরকে বলে দিই। দেখো, তোমাদের যদি প্রথম 7 দিনের মধ্যে একবার করেও রিড আউট করা থাকে বা একবার হলেও এমসিকিউগুলো দেখা থাকে, তাহলে তোমরা কি করবে, যে নেক্সট যে সেকেন্ড যে 7টা দিন আমি তোমাদেরকে বলবো, সেখানে হচ্ছে এই 7টা দিন যেগুলো পড়লে সেগুলো রিভিশন চলবে এবং মক টেস্ট শুরু হবে, এবং পার ডে 2টো করে মক টেস্ট। ফার্স্ট 3-4 দিন একটা করে মক টেস্ট দিয়ে অ্যানালাইসিস করবে, নিজেদের স্কোরটা দেখবে, এবং তারপরে মক টেস্টগুলো ডেলি 2টো করে মক টেস্ট দিতে বলবো তোমাদেরকে, এবং সেই মক টেস্টগুলো কীভাবে অ্যানালাইসিস করবে এবং সেখান থেকে কী করে মক টেস্টের স্কোরটা কী করে হাই করবে আমি সেগুলো নেক্সট ভিডিওতে তোমাদেরকে বলে দেবো। এবং সেইভাবে তোমরা প্রিপারেশান নিতে পারলে অবশ্যই, যদি অনেস্টির সাথে তোমরা সেগুলো প্রিপারেশান নাও, অবশ্যই তোমাদের কিন্তু সিলেকশন হবে। এবং যারা অলরেডি নিজেদের প্রিপারেশানটা এতদিন ধরে নেওয়া বন্ধ করোনি তাদের জন্য তো খুবই হেল্পফুল হবে। আশা করছি এই 20 দিনের স্ট্র্যাটেজি যেটা তোমাদেরকে বললাম তার মধ্যে প্রথম 7 দিন কী করবে সেটা আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছি, এটা অবশ্যই তোমাদের হেল্পফুল হবে। আর বাকি তোমরা সব রকম জায়গা থেকে আমাকে ফলো করে রেখো, যাতে আমি কোনো নোটিফিকেশান দিলে তোমাদের কাছে আসে। আর যদি তোমাদের কাছে একটু হলেও হেল্পফুল হয় এই ভিডিওটা, অবশ্যই আমাকে কমেন্ট করো, একটা রেড হার্ট ড্রপ করে দিও কমেন্টের মধ্যে, তাহলে আমি কি হবে আরও এনার্জি পাবো তোমাদেরকে হেল্প করার। আর এরকম ভিডিও বানিয়ে তোমাদেরকে একটু হলেও হেল্প করতে পারবো। তো ফার্দার আরও অনেক বেশি লেন্দি করার আগে আমি ভিডিওটা এন্ড করে কাছে সময় নেই কো, তোমরা এখন থেকেই স্টার্ট করে দাও। আর যেটুকু কনক্রিট ভিডিও আমি তোমাদেরকে বলেছি, যদি তোমাদের মনে হয় যে এই 22 মিনিট বা 21 মিনিটের বা 20 মিনিটের যে ভিডিওটা তোমাদেরকে দিলাম সেটা যদি তোমাদেরকে 20 মিনিট দেখার টাইম না থাকে তাহলে স্পিড আপ করে প্লিজ দেখে নিও, কিন্তু পুরোটা দেখেও স্কিপ করো না। আশা করছি একটু হলেও হেল্পফুল হবে। যদি হয়ে থাকে তা অবশ্যই একটা রেড হার্ট আমাকে ড্রপ করে দিও কমেন্ট বক্সে, আর সাবস্ক্রাইব করে দিও। সেটা যাওয়ার আগে চ্যানেলটা লাইক করো, শেয়ার করো। আমি নেক্সট 7 দিন কী করে করবে, রিভিশন কী করে করবে, মক টেস্ট কীভাবে করবে, অ্যানালাইসিস কীভাবে করবে, আর এই টাইমটাতে নিজেদেরকে কী করে কনসিস্টেন্সি বজায় রাখবে সেই রিলেটেড সব ভিডিও তোমাদেরকে সাইড বাই সাইড দিতে থাকবো। আর তোমরা কিন্তু প্রিপারেশান নিতে থাকো আর কমেন্ট করে আমাকে কিন্তু জানাতে থাকো তোমাদের প্রিপারেশান অ্যাকচুয়ালি এইভাবে ফলো করে কতটা হেল্পফুল হচ্ছে, আদৌ কোনো হেল্পফুল হচ্ছে কি না। বাই, দেখা হবে নতুন ভিডিওতে, খুব তাড়াতাড়ি আসছি। আর আমি কিন্তু ভিডিওটা বাড়ালাম না, আমি জানি তোমরা অনেক প্রিপারেশান নিচ্ছ, অনেক ভালো ভালো স্টুডেন্ট, তোমরা অনেক আমাকে ভালোবাসা দিয়েছো, আর থ্যাংক ইউ ফর এত ভালোবাসা দেওয়ার জন্য। বাই।